যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন অভিযান এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ভিসাধারীরা সাধারণ ভ্রমণ করতেও ভয় পাচ্ছেন। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে প্রায় 3 জনের মধ্যে একজন অভিবাসী দেশীয় বা আন্তর্জাতিক ভ্রমণ থেকে বিরত থাকছেন, যাতে তারা অভিবাসন কর্মকর্তাদের নজরে না পড়েন। দ্য নিউ ইয়র্ক টাইমসের সহযোগিতায় কায়সার ফ্যামিলি ফাউন্ডেশন KFF পরিচালিত 2025 সার্ভে অফ ইমিগ্রেন্টের জরিপে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে শতকরা 32% H-1B ভিসাধারী, শতকরা 63% অনিবন্ধিত অভিবাসী এবং শতকরা 15% প্রাকৃতিকভাবে নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা গত 1 বছরে ভ্রমণ এড়িয়ে গেছেন। অর্থাৎ ভয় শুধু অবৈধ অভিবাসীদের নয়, বৈধ ভিসাধারী ও নাগরিকরাও এখনো রয়েছেন মার্কিন পুলিশের গ্রেপ্তার আতঙ্কে। সমীক্ষা বলছে এর প্রধান কারণ হল ফেডারেল সংস্থাগুলোর মধ্যে বাড়তি তথ্য বিনিময়। সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় ট্রান্সপারেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন TSA দেশীয় যাত্রীদের ভ্রমণ তথ্য ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের সঙ্গে শেয়ার করছে। আগে অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রী তথ্য অভিবাসন সংস্থার আওতায় পড়ত না, কিন্তু ট্রাম্প প্রশাসন এই তথ্য বিনিময়কে জাতীয় নিরাপত্তা জোরদার উদ্যোগ হিসেবে দেখাচ্ছে, যদিও বাস্তবে এটি অভিবাসী শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া ত্বরান্বিত করার হাতিয়ার হয়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। সমীক্ষায় আরও দেখা গেছে H-1B ও H-4 ভিসাধারীরা সবচেয়ে বেশি অনিশ্চয়তায় ভুগছেন। এর কারণ 2025 সালে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক একাধিক কঠোর পদক্ষেপ। এর মধ্যে রয়েছে গত জুলাই মাসে দূরবর্তী ও তৃতীয় দেশের মাধ্যমে H-1B ভিসা নবায়ন বন্ধ করে দেয় স্টেট ডিপার্টমেন্ট। সেপ্টেম্বরে নতুন নির্বাহী আদেশে H-1B ভিসা আবেদন ফি বাড়িয়ে $1 লক্ষ করা হয়। ডিসেম্বরে শুরু হয় আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই। ফলে যুক্তরাষ্ট্রের বাইরে থাকা বহু পেশাজীবী এখন দেশে ফিরতে পারছেন না। ভারতে অবস্থিত মার্কিন কনসুলেটগুলো সাক্ষাৎকারের তারিখ 1 বছর পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কিছু আবেদনকারীর সাক্ষাৎকার 2027 সাল পর্যন্ত স্থগিত করেছে। বছরের সবচেয়ে ব্যস্ত ভ্রমণকাল থ্যাঙ্কস গিভিং, ক্রিসমাস ও নববর্ষের সময় সাধারণত দেশ জুড়ে কোটি মানুষের যাতায়াত হয়, কিন্তু এবছর অনেক অভিবাসী ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। ভারতীয় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আমি পরিবার সহ নিউ ইয়র্ক থেকে টেক্সাস যেতে চেয়েছিলাম, কিন্তু এখন ভয় পাচ্ছি, কারণ বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তারা আমাদের অনেক জিজ্ঞাসাবাদ করবেন। KFF এর সমীক্ষার ভাষায় অভিবাসীদের একাংশ এখন মনে করছেন সরকারি নজর এড়ানোর একমাত্র উপায় হল নিম্ন প্রোফাইলে থাকা, অর্থাৎ কম ভ্রমণ এবং প্রকাশ্যের কার্যক্রমে অংশগ্রহণ না করা। সমীক্ষায় শতকরা 74% অংশগ্রহণকারী বলেছেন সুযোগ পেলে তারা আবারও যুক্তরাষ্ট্রে আসতে চাইবেন, কারণ এখনও তারা মনে করেন আমেরিকা রিমেইনস এ ল্যান্ড অফ অপরচুনিটি। জরিপে মোট অংশগ্রহণকারী 1805 জন প্রাপ্তবয়স্ক অভিবাসী। যুক্তরাষ্ট্রে তারা অনেকে নিবন্ধিত, কর্মভিসা, স্থায়ী বাসিন্দা ও নাগরিক। এই সমীক্ষা স্পষ্টভাবে দেখাচ্ছে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এখন শুধুমাত্র সীমান্ত বা ভিসায় নয়, বরং মানুষের চলাচলের স্বাধীনতাকেও প্রভাবিত করছে। NDTVর বিশ্লেষণে বলা হয়েছে অভিবাসীরা এখন আইন ভঙ্গের ভয়ে নয়, বরং আইনের অপব্যবহারের ভয় পাচ্ছেন। বিশ্লেষকরা বলছেন যখন আমেরিকান ড্রিমের পথ খোলা থাকার কথা, তখন হাজারো মেধাবী অভিবাসীর জন্য তা হয়ে উঠেছে এক ভয়ের যাত্রাপথ, যেখান থেকে ফিরে আসা অনেকেরই সম্ভব হচ্ছে না।